আচ্ছা, এখানে যাবেন, দেখেন গেটিং স্টার্টেডে যাওয়ার পরে ওরা ওদের লিঙ্কগুলো কিভাবে কিভাবে দিতে হবে ওগুলা দেয়া আছে। তো আমরা প্রথমে যাব হচ্ছে এই যে রিকম্পাইল বুটস্ট্র্যাপ মানে হচ্ছে বুটস্ট্র্যাপের ফাইলগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করব। ঠিক আছে, এটা একটা বুটস্ট্র্যাপ ফোল্ডারের মধ্যে 3টা ফোল্ডার আছে, সিএসএস, জেএস, ফন্টস। ঠিক আছে, ফন্টসের মধ্যে কি আছে, ওদের কিছু ফন্ট দেয়া আছে। আর জেএস এর মধ্যে bootstrap.js, bootstrap.min.js। আমরা এই ফাইলটা নিয়ে কাজ করব। মানে ওরা বলছে কি ওদের ফাইলটা এভাবে সাজানো আছে। লাগবে, সবই লাগবে। এখানে কিছু কিছু এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পলগুলো দেখবেন। ঠিক আছে, নিচের এক্সাম্পলগুলো দেয়া আছে। আচ্ছা, এরপরে দেখেন সিএসএস এ যাবেন। ওদের কি কি সিএসএস দেয়া আছে দেখেন, HTML5 ডক টাইপ, এই যে গ্রিড সিস্টেমটা এখানে সুন্দর করে দেয়া আছে, মিডিয়া কোয়েরিজও দেয়া আছে, গ্রিড অপশন, এক্সট্রা স্মল ডিভাইস ফন্টস লেস দেন 768 পিক্সেল। বুঝা গেছে? লেস দেন 768 পিক্সেল মানে কি 768 পিক্সেল থেকে কম, এটা হচ্ছে ফোনের জন্য। স্মল ডিভাইস ট্যাবলেট 768 এর চেয়ে বড়। ঠিক আছে, মিডিয়াম ডিভাইস 992 এর চেয়ে বড়। বুঝা গেছে? ক্লাস প্রিফিক্স, আচ্ছা এখানে কন্টেনার উইথ দেয়া আছে 700, এসএম এর জন্য কত 750, মিডিয়াম ডিভাইসের জন্য 970, লার্জ ডিভাইসের জন্য 1170। মানে আমি এতক্ষণ ধরে যা বললাম। ক্লাস প্রিফিক্স মোবাইল ডিভাইসের জন্য কি এক্সএস, স্মল ডিভাইসের জন্য এসএম, মিডিয়াম ডিভাইসের জন্য এমডি, লার্জ ডিভাইসের জন্য এলজি। বুঝা গেছে? নম্বর অফ কলামস কয়টা, 12টা। আপাতত এই কয়টা জানলেই চলবে। তাহলে গ্রিড অপশন, এই যে এখানে সুন্দর করে দেয়া আছে, 12টা ভাগ করা আছে 1 1 করে, 8 4 করে ভাগ করা আছে, 4 4 করে করা আছে, 6 6 করে। কিভাবে নিচে HTML-টা দেখেন, ডিপ ক্লাস রো, রো এর ভিতরে 1 1 করে কয়টা, 12টা। রো এর ভিতরে মানে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। ঠিক আছে, এই রো এর ভিতরে কয়টা, 8 করে, 8 আর 4 4 4 করে কয়টা, 3টা। ঠিক আছে, কন্টেইনার ফ্লুইড, ওই যে 100% এর জন্য যেটা বললাম, কন্টেইনার ফ্লুইডের ভিতরে রো, আমরা এটা ইউজ করব না আপাতত। আচ্ছা, মোবাইল এন্ড ডেস্কটপ, মোবাইলের জন্য এক্সএস 12, এক্সএস 6। ঠিক আছে, এরকম করে করে নেওয়া আছে। কোনটা, এই যে 3 বা ছোট মাঝারি কত সাইজের কন্টেন্ট দিয়ে রাখছে। আচ্ছা দেখেন, অফসেটিং কলামে যাবেন। অফসেট মানে হচ্ছে আমরা যে মার্জিন লেফট করতাম, মার্জিন লেফটে এত পিক্সেল করে করে দিতাম, এখন আর পিক্সেলে কোনো মার্জিন দেয়া যাবে না। ঠিক আছে, কোনো মার্জিন দেয়া যাবে না, পিক্সেলে দিতে হয়, পার্সেন্টে দিতে হবে। আর যখনই মার্জিন ধরেন আমার এই জায়গায় একটা, এই যে দেখেন রো, রো এর ভিতরে কলাম ডি 4, এখানে কয়টা, 3টা ভাগ ছিল আসলে, মানে একটা মাঝখানে একটা ফাঁকা না। তাহলে সে কি করছে, কল এমডি 4 4 করে নিচ্ছে, আর কল এমডি অফসেট 4, মানে এই 4 যেটা, এটা তো এখানে থাকার কথা, ডিফল্ট ভাবে সবগুলো লেফটে থাকে, এটা লেফটে থাকার কথা না, এটাকে সে কি করছে 4 অফসেট করে দিছে, মানে মার্জিন লেফট করে দিছে। এই যে কল এমডি অফসেট 4, বুঝা গেছে? তার মানে সে এই যে এই জায়গায় থাকতো, এই পর্যন্ত থাকতো, এখন তাকে 4 ধাক্কা দিয়ে ওই পাশে পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মাঝখানে 4 ফাঁকা আছে। ফাঁকা না ঠিক, কল এমডি অফসেটের কাজ হচ্ছে মার্জিন করা, মার্জিন লেফট 4 মার্জিন করা আছে। বুঝা গেছে? আবার এই যে দেখেন কল এমডি 3, আবার কল এমডি 3, এই কল এমডি অফসেট 3, এখান থেকে 3 তাকে মার্জিন দিয়ে সরাই দেওয়া হয়েছে, আবার এই 3টাকে মার্জিন দিয়ে সরাই দেওয়া হয়েছে।
বুঝা যাচ্ছে? হাইট দেবো কিভাবে? হাইট এতদিন যেভাবে দিছেন সেভাবেই দিবেন। আলাদা ক্লাস দেবে? হ্যাঁ। আচ্ছা, নেস্টিং কলাম দেখেন। হ্যাঁ, নেস্টেড টেবিলের মতোই রো এর ভিতরে কলএসএম 9, এই কলএসএম 9 এর ভিতরে আবার রো নেওয়া যাবে, আবার তাকে কলাম নেওয়া যাবে। যখন এই 9 এর ভিতরে একটা রো নিচ্ছে তখন আবার এই রো এর ভিতরে 12টা কলাম হয়ে যাচ্ছে। এবার আবার 12কে ভাগ করতে হবে। ঠিক আছে? হাসছেন কেন? কঠিন লাগতেছে নাকি? এটা তো কঠিন নাই, যেতে সহজ আর কিছু নাই। হ্যাঁ, আর বাকি এই যে দেখেন প্রথমটার 3 কোথায় গেল সেটা বলতেছেন? ওটা 3 এখানে দেখানি আর কি, এখানে তো একটা কলামের ভিতরেই বারবার নিয়ে দেখাচ্ছে। করবে, কাজ করবে, ওটা ফাঁকা থাকবে। আচ্ছা দেখেন, কলামডি পুশ 3, পুল 3, এগুলো হচ্ছে মানে মার্জিন প্যাডিং দেয়া। বুঝা গেছে? এরকম কিছু কিছু ক্লাস এখানে দেয়া আছে। আচ্ছা, হ্যাঁ এটা ভালো করে পড়লে অনেক কিছু বুঝবেন। হ্যাঁ, কম্পোনেন্টসে যাবেন। কম্পোনেন্টসে ওদের অনেক কিছু করা আছে। দেখেন এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের নিজেদের ফন্ট, গ্লিপ আইকন। ঠিক আছে? এখান থেকে শুধু এই যে এই ক্লাসটা কপি করে নিয়ে ক্লাস দিয়ে বসাই দিলেই হবে। এই যে এই নামটা ক্লাসের মধ্যে এই নামটা বসাই দিলেই হবে। হ্যাঁ, এই যে দেখেন গ্লিপ আইকন। এই কথা বলে কেন? হাউ টু ইউজ দেয়া আছে। এই যে স্পানের ভিতরে ক্লাস, এই ক্লাসটা বসিয়ে দিলেই হবে। ঠিক আছে? এক্সাম্পলও দেয়া আছে, আর কি সবই দেয়া আছে। আচ্ছা, ড্রপ ডাউনের জন্য দেখেন ড্রপ ডাউন করা আছে, কোড সহ দেয়া আছে। হ্যাঁ, বাটন গ্রুপ দেয়া আছে। আচ্ছা এখন দেখেন আমরা কিছু পরিচিত জিনিস দেখি। এই যে এটা হচ্ছে ডিফল্ট ন্যাভবার বুটস্ট্র্যাপের। ঠিক আছে? ড্রপ ডাউন মেনু আছে, ফর্ম আছে, এই যে মেনু দেয়া আছে, এখানে ব্র্যান্ডের জায়গায় ইমেজ দিতে পারি। ঠিক আছে? এখন এটাকে যখন ন্যাভবার কই, পাই না ওটা। আচ্ছা, ডিফল্ট ন্যাভবার, ব্র্যান্ড ইমেজ, ফর্ম, বাটন, তারপর ন্যাভবার ইনভার্টেড একটা ন্যাভবার দেয়া আছে, এই যে ইনভার্টেড ন্যাভবার, ফিক্স টু বটম, ব্রেড কাম, এরকম ব্রেড কাম দেয়া থাকে না অনেক পেজে, এগুলো দরকার হয়। ব্রেড কামের জন্য ব্রেড কাম করা আছে। তারপরে পেজিনেশন, যে পেজের লাস্টে থাকে ওটার জন্য একটা ফরম্যাট করা আছে। আর প্রোগ্রেস বার, এই কাজ। হ্যাঁ, আচ্ছা আরো অনেক কিছু আছে, আস্তে আস্তে দেখবো। কাস্টমাইজে যাবেন, কাস্টমাইজে গিয়ে
ওদের কয়েকটা থিম দেয়া আছে। না, থিম ওই যে প্রথমে বুটস্ট্র্যাপের পেজে। এখন এটাকে ডাউনলোড করব। ডাউনলোড বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ কি করছি, বুটস্ট্র্যাপের পুরো ফ্রেমওয়ার্কটা ডাউনলোড করছি, ঠিক আছে। ডাউনলোড করে আমরা আমাদের মতো একটা ফাইল করে নিই। আমাদের কি কি থাকে, সিএসএস, জেএস, ফন্টস, ইমেজেস, index.html, ঠিক আছে। বুটস্ট্র্যাপের মধ্যে কি আছে, যেটা ডাউনলোড করলাম, সিএসএস এর মধ্যে অনেকগুলো সিএসএস ফাইল আছে, ফন্টস এর মধ্যে ফন্ট কিছু দেয়া আছে, জেএস এর মধ্যে jQuery আছে, বুটস্ট্র্যাপের মিনিফাইড ভার্সন আছে, জেএস আছে, ঠিক আছে। এটা আর এটা একই, আমরা মিনটা নিব। মিনটা নিয়ে কোথায় রাখবো? হ্যাঁ, আগে যেটা দেখাছিলেন ওই যে এর মধ্যে যে এই ফাইলগুলোর মধ্যে কি কি আছে ওটার মধ্যে তো ওই কি নাম্বারটা ছিল না, জেএস এর ভিতরে যে কি নাম্বারটা, জেএস এর ভিতরে, জেএস এর ভিতরে বুঝছি। ওই যে ওদের সাইটে গিয়ে দেখাইছিলাম যে এটা এটা মনে হয় jQuery, এটা ওরা দেয় নাই আর কি, সমস্যা নাই। মানে মেইন যে ফাইলটা jQuery তো আমরা এমনিতেই অ্যাড করব। সিএসএস থেকে কোনটা নিব? দেখেন, বুটস্ট্র্যাপ সিএসএস, বুটস্ট্র্যাপ দুইটাই নিলাম, min.css, দুইটা কিন্তু একই। ফন্ট সবগুলা নিলাম, নাহলে তাদের যে গ্লিফ আইকনগুলো ডিফল্ট দেয়া আছে ওগুলা পাবে না। এখন ওটা ফেলে দিছি, এখন আমাদের কাজ শেষ। দেখেন কি কি নিয়ে আসছি, bootstrap.css, এটা ওপেন করে একটু দেখি এখানে কি আছে। দেখেন ওদের এখানে অনেকগুলা সিএসএস করা আছে। 6,000 লাইন। 7,000 ঠিক আছে, এগুলো দেখলে সিএসএস প্রপার্টিগুলো দেখলে সবগুলাই চিনবেন, কারণ সবগুলো আপনাদের করা, ঠিক আছে। নতুন কিছু না, ওরা কি করছে, আমরা যে সিএসএস গুলা করি ওরা সবগুলা একসাথে একটা ফ্রেমওয়ার্ক বানাইছে, যেখান থেকে সবগুলাই ইউজ করা যাবে, ঠিক আছে। মানে আমরা আলাদা আলাদা ইউজ করতাম, ওরা কি করছে একসাথে এনে রাখছে। এবার তুমি তোমার ইচ্ছা মতো নাও। আর একটা করে কল ক্লাসের নাম দিয়ে রাখছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখান থেকে মিনিফাইড min.css মানে হচ্ছে মিনিফাইড ভার্সনটা, ঠিক আছে। আমরা সবসময় মিনটাই ইউজ করব, লিঙ্ক করব মিনটাই। জেএস এর মধ্যে min.js যেটা, এটা, ঠিক আছে। তাহলে আমরা আমাদের ফাইলে চলে যাই, ফাইলে গিয়ে লিঙ্ক করি। bootstrap min.css, আচ্ছা, এটা তো ওদের ফাইল, আমরা ওদের কোনো ফাইলে কখনো হাত দিব না, ওদের ক্লাস কাস্টমাইজ করতে যাব না। আমরা কাস্টমাইজ করার জন্য নিজেদের একটা ক্লাস নিব, আর সেটার জন্য আমাদের আগের মতো নিজেদের একটা ফাইল লাগবে, css style.css, style.css।
আর স্টাইল ডট সিএসএসটা নিচে রাখবো সব সময়, যাতে এটার প্রায়োরিটি বেশি পায়। ঠিক আছে, এটা হচ্ছে আর দরকার নাই। বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল নিলাম, এখন জেএস গুলো অ্যাড করব। কোথায়? নিচে। সবার আগে জেকিউরি। আচ্ছা, জেকিউরিতে নিয়ে আসা হয়নি। ডিগ্রি করা এটা কি কন্ট্রোল এস দিলে? কোথায় সেভ আছে? আরেকটা ফাইলে চলে গেছে। ঠিক আছে, আপাতত আমাদের কাজ শেষ। লিংক করা শেষ। মিনটা সবসময় মিনটা দেখানোর জন্য আপনাদের। হ্যাঁ, ওটা ফেলে দেওয়া যায়, কিন্তু প্রথম প্রথম আপনারা রেখে কাজ করেন। ধরেন আপনার মনে হতে পারে না যে রো ক্লাসটার জন্য ওদের কি সিএসএস করা আছে, আমি একটু দেখি। তো মিনিফাইডটাতে হচ্ছে খুঁজে বের করা অনেক ঝামেলা, আর ওটাতে ইজি ভাবে পাবেন। ফন্ট ফন্ট তো পাবে ডিফল্ট ভাবেই। ফন্ট নিয়ে আসছি না। ফন্ট অসামের কথা বলছেন? গ্লিপ আইকনের জন্য লিংক করা লাগবে না, আর ফন্ট ফেসের জন্য লিংক করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা কি বলছি? আমরা এখন একটা টেমপ্লেট বানাবো। আমি বুঝলাম না, সবাই এরকম চুপচাপ হয়ে আছে কেন? হ্যাঁ, এর ভিতরেই তো দিছি। জাভাস্ক্রিপ্টের ফাইল সবসময় নিচে রাখবো, নিচে বডির নিচে। ভালো কাজ করে, মানে প্রায়োরিটি বেশি পায়। আচ্ছা, এখন দেখেন ক্লাস ফুল র্যাপারের জন্য কি কন্টেইনার ফ্লুইড। হ্যাঁ, আগে এটা করে দেখাচ্ছি। ডট কন্টেইনার। এই কথা বলে কেন? আমি কি ক্লাস বন্ধ করে দিব? সিএসএস হচ্ছে বুটস্ট্র্যাপের একটা লিংক করা। একটু মনোযোগ দিয়ে কেউ শুনে না। আমি কাজ দিয়ে দিব যখন, তখন আর কোনো ব্যাকআপও না, কোনো কথাও না, রিকভারিও না, কিচ্ছু না।
ম্যাম এইটা কিভাবে করেন? অল্প একটু লিখলেন তারপর পুরোটাই চলে আসবে। আচ্ছা দেখেন এটা তো এখন এরকমই আসছে, কারণ এর মধ্যে আমরা কোনো কালার দিই নাই, কোনো ব্যাকগ্রাউন্ড কালার হাইটেড কিছু দিই নাই, ঠিক আছে? তো কিন্তু দেখেন আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে ধরি, কন্টেনারের উইডথ কত দেয়া আছে? 970 পিক্সেল, আর দুই পাশে প্যাডিং দেখাচ্ছে, তাই না? প্যাডিং কই দেখাচ্ছে? জি ম্যাম, আন্দাজে প্যাডিং রাইট, প্যাডিং লেফট 15, প্যাডিং রাইট 15। হ্যাঁ আচ্ছা এখন দেখেন রোতে ধরলাম, এখন আর প্যাডিংটা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? রোতে মার্জিন লেফট মাইনাস করা, এই যে এখানে তাকালেই তো দেখতে পাবেন মার্জিন লেফট -15, মানে যে 15টা পাইছিল রো সেটা আবার কভার করে দিছে। আবার যখন কল 12তে যাব তখন কি আবার পাচ্ছে না? প্যাডিং রাইট 15, প্যাডিং লেফট 15, ঠিক আছে? প্রতিটা কলামের কলাম আমি 12 নি, 6 নি, 1 নি, সবগুলা কলামের 15 পিক্সেল করে করে প্যাডিং দেয়া আছে। বুঝা গেছে? আচ্ছা এবার H1 এর মধ্যে H1 এ দেখেন আমরা নরমাল H1 নিলে এটা একদম টপ থেকে আসার কথা না? এখন কি মার্জিন দেখাচ্ছে না? মার্জিন টপ 20 পিক্সেল, মার্জিন বটম 10 পিক্সেল দেয়া আছে। দেখেন মানে বেশিরভাগ ট্যাগে রিপিট এর মার্জিন বটম দেয়া থাকে 10, ইউএল এর মার্জিন বটম দেয়া থাকে 20, বেশিরভাগ ট্যাগেরই বুটস্ট্র্যাপের মার্জিন প্যাডিং দেয়া থাকে ডিফল্ট ভাবে, ঠিক আছে? তা আমরা ওগুলো কাস্টমাইজ করে নিতে হয়। আচ্ছা এখন আমরা কন্টেনার ফ্লুইড তো বুঝা গেছে, এখন আমরা কন্টেনার ফ্লুইড ইউজ করব না, কোনো দরকার নাই। এটাকে হেডার ট্যাগ, শর্টকাট অনেক সময় বিপদেও ফেলে। আচ্ছা এবার হেডারের ভিতরে আমি একটা আইডি বা ক্লাস ধরে নিতে পারি, মেইন হেডার, ঠিক আছে? এখন মেইন হেডারের জন্য আমরা সিএসএস করব। সিএসএস লিংক করছি না? সিএসএস আগে যেভাবে করতেন সেগুলো সেভাবে রাখতে পারেন, সমস্যা নেই। এখন দেখেন মেইন হেডারের মধ্যে আইডি, হ্যাঁ হবে। মার্জিন 0 অটো যেটা, আচ্ছা এটা ফুল দেই।
মোবাইল ডিভাইসের জন্য না। কারণ ওইদিকে তো ইয়া পাইছে আপনার প্যাডিং মার্জিন পাইছে না। গ্রে যেটা সেটা কন্টেইনার ফ্লুইড 100%, আর ব্লু যেটা এটা হচ্ছে মেইন র্যাপার। মানে দুই পাশে প্যাডিং, দুই পাশে গ্রেটা দেখা যাচ্ছে কেন? আমরা কি করছি, সেকশন নিয়েছি। সেকশন মানে 100%, 100% এর ভিতরে ফুল র্যাপারের ভিতরে র্যাপার থাকে না, ওই কাজটাই, ওই কাজটাই। ব্লু যেটা এটা হচ্ছে র্যাপার। র্যাপার মানে এখন হচ্ছে কন্টেইনার। কিন্তু ওইটা থাকবে কেন, এটা থাকবে কেন কালারটা? এটা মার্জিন জিরো ওটা না, ফুলটা ছোট করে দেন। এটা মার্জিন জিরো ওটা না। এটা দেখেন, আগে আমরা এরকম করতাম না, এখন এটা মোবাইল ডিভাইসে দেখি। এই যে মোবাইল ডিভাইসে এরকম, তারপরে ট্যাবে দেখি, ট্যাবে এরকম। বুঝা গেছে? আচ্ছা, একটা হেডিং দেয়া আছে তাই না? আমরা এখানে কন্টেন্ট বাড়াই, 6 করে নেই। একটা রোলের ভিতরে আমি যে কোনো ব্যবহার নিতে পারি। হ্যাঁ, আচ্ছা আমি 3 আর 9 দিলাম। এখানে লোগো, আচ্ছা ইমেজ তো নাই। আর ইমেজের জন্য এখন সবসময় প্রতিটা ইমেজ ট্যাগের মধ্যে আরেকটা ক্লাস ইউজ করতে হবে, ইমেজ রেসপন্সিভ। ঠিক আছে? এটা কি মানে ইমেজটা যখন ছোট বড় করা হবে, ইমেজটা যেন হাইট ওয়েটের সাথে সমানভাবে চেঞ্জ হয়। এটা করা আছে না পুরো? হ্যাঁ করা আছে, নাহলে এখানে আমি ইউজ করতেছি কেন? আচ্ছা, আমি চাইলাম এখানে একটা লোগো থাক আর পাশে মেনু থাক, ন্যাপ থাক। তাহলে লোগোর জন্য একটা ইমেজ নিয়ে আসা লাগে তো নাকি? পুরো ব্যবহার করব। ম্যাম আমরা কি করব? হ্যাঁ, আর এটা ছোট বড় তো হাইট তো কমানো যাবে। আচ্ছা, আর এই পাশে হচ্ছে ন্যাব মেনু থাকবে। ঠিক আছে, এখন আমি ন্যাবটা কপি করে নিয়ে আসি। ওদের ন্যাব ছিল না, কম্পোনেন্টস এর ভিতরে ন্যাব বার, ডিফল্ট ন্যাব বার। এই যে এটা পুরো কোডটাই এখান থেকে ধরে পুরোটা নিয়ে আসছি। না দেখেন, এখন আমাদের মেনু কি জীবনে এরকম দেখছেন কখনো? দেখেন এটা 320-এ যখন যাবে মেনুটা তখন এরকম হয়ে যাবে। মোবাইলে যখন যাবে, ঠিক আছে, মানে টগল হবে। ম্যাডাম পিসিতে মোবাইল ডিভাইসে দিয়ে দেখতে পারেন না, মোবাইলে কন্ট্রোল শিফট এম। কন্ট্রোল এম দিতেছি। আচ্ছা, এখন আমরা এখান থেকে মেনুতে আমাদের আমরা চাইলাম যে ড্রপ ডাউন মেনু, লিংক, রাইট মেনু, এটা দরকার নেই। আমরা আগে কোডটা দেখি। মেনুটা যে নিয়ে আসলাম, আসলে মেনুটাতে কি কি আছে দেখেন। ন্যাববার, ডিফল্ট, এটা তো বুঝতেছি। এই যে এখানে বাটন, ন্যাববার, টগল, কলাপসড মানে হচ্ছে যখন ছোট করতেছি একটা বাটন দেয়া হয়েছে, ওখানে কিছু আইকন দেয়া হয়েছে যার মধ্যে ওই যে পুরো ন্যাববারটাকে সে ধরে রাখতেছে। যখন ক্লিক করতেছি শো করতেছে। ঠিক আছে, টগল ক্লাসটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, ওইটার জন্য হচ্ছে মানে এটা যদি ফেলে দিই আমি, তাহলে আর টগল করার জন্য যে বাটনটা ওটা শো করবে না। ঠিক আছে, আচ্ছা পুরো মেনুটা কোথায় আছে? এই যে ইউএল এলআই। ড্রপ ডাউনের জন্য কোথায় আছে? এই যে ড্রপ ডাউনের জন্য ড্রপ ডাউন মেনু। এখন আমার ড্রপ ডাউন মেনু দরকার না, আমি এটা ফেলে দিব।
ঠিক আছে, নেভার ফর্ম নেভার লেফট, ওই যে ফর্মের জন্য একটা ইনপুট আর সার্চ দেয়া আছে, ওটার জন্য হচ্ছে ফর্ম দিয়ে এই ডিপটা, এটা আমার দরকার নাই, ফেলে দিব, বুঝে গেছে। তারপর নেভার রাইট, রাইট মানে হচ্ছে সে একদম, এখানে তো জায়গা নাই যে বোঝা যাচ্ছে না, যখন জায়গা থাকবে সে একদম রাইটে চলে যাবে। আচ্ছা, আর আরেকটা লোগোর জন্য ওদের একটা এই যে ব্র্যান্ড, হ্যাঁ এই যে ব্র্যান্ড দেয়া আছে, লোগো আমাদের আলাদা করে দেওয়ার দরকার নাই। মনিটরে নিয়ে আসবো। হ্যাঁ, আমরা কি করব, ওদের যে ব্র্যান্ড দেয়া আছে এখানে আমরা 12 করে দিব, ঠিক আছে, 12 করে দিয়ে এই যে ব্র্যান্ড যে জায়গায় আছে এই জায়গায় আমরা ইমেজটা বসা দিব, লোগোটা বসা দিব। কি ঝামেলা হলো? অন্য জায়গায় করছো। বড় ডিজাইন চাইছে তো সাইজটা ছোট করে দাও। ওভার ছোট করে দিতে হবে। সিজকে ছোট করে যাবে না? কত লোগোর কত থাকে? এক একটা লোক এক একটা ছোট করে দিই আমরা, 50-50 থাক। মানে ছোট তাও ছোট। হয়েছে না, মাছ বড় করে। আচ্ছা, হ্যাঁ, এখন নিচে নেবে। নিচে না হলে সমস্যা নেই সিরিয়াস করতে হবে। এরকম বাইরে আচ্ছা। নেভার বাইরে চলে গেছে কেন? আচ্ছা, আমরা কোডটা সুন্দর করে সাজাই। আচ্ছা, ড্রপ ডাউনটা ফেলে দিই, ড্রপ ডাউনের দরকার নাই। ফর্মের দরকার নাই। পঞ্চাশ 50 করে দিলে মনে হয় ঠিক হতো, তাই না? আচ্ছা, এটা ইমেজ ছোট হলে ঠিকভাবে জায়গা হবে। সিরিয়াস করতেছি না কেন? করতেছি না কই? এটা তো সরাসরি আমরা ইমেজ ছোট করে আচ্ছা আচ্ছা, দেখেন এখন আমাদের এই যে এই মেনুর ব্যাকগ্রাউন্ড কালার এটা দরকার নাই, তাহলে এটা উঠাই দিব, বুঝা গেছে?
এটা উঠে দিব কিভাবে দেখেন, বর্ডার কালার এখানে দেয়া আছে। এগুলো সবগুলো কোথায় দেয়া আছে সেটা দেখা লাগবে। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার উঠে দিলাম, বর্ডার কালার উঠে দিলাম, ঠিক আছে। তাহলে এখন মেনুটা এবার আমরা আমাদের মতো করে সাজাতে পারবো। এগুলো কোথায় দেয়া ছিল, ন্যাপবার ডিফল্ট একটা, এই যে ন্যাপবার ডিফল্ট ক্লাসটাতে, ঠিক আছে। তার মানে ন্যাপবার ডিফল্ট ক্লাসের সাথে আরেকটা ক্লাস ধরতে হবে। আমি আমার মতো একটা ক্লাস ধরতে হবে, মেনু ডিফল্ট ধরলাম। background color transparent, border style none, ঠিক আছে, চলে গেছে না এখন। আচ্ছা এখন তাহলে দেখেন মেনুটা শেষ হয়েছে কোন জায়গায়, নিচে একটু ফাঁকা দেখাচ্ছে তাই না। এই নিচে ফাঁকাটা কিসের জন্য, মার্জিন বটন দেয়া আছে 20 পিক্সেল, কোথায়, নাম্বার ডিফল্টে। তাহলে এটা মার্জিন বটন 0 পিক্সেল করে দিতে হবে, মার্জিন বটন 0। আচ্ছা এবার লোগোটাকে ঠিক করতে হবে, লোগোটা ঝামেলা করতেছে কেন। লোগোর উপরে হয়তো মার্জিনটা দিয়ে আছে। আচ্ছা ওর মধ্যে প্যাডিং দেয়া ছিল, ঠিক আছে, ওটা ধরে প্যাডিংটা অফ করে দিতে হবে। আর নতুন করে ক্লাস না নিয়ে ওদের যে ক্লাসটা ধরা আছে ওই ক্লাসটা দিয়ে যদি আমার সিএসএস কাজ করি তাহলে তো প্রায়োরিটিটা বেশি পায়। ওটা করলেও ওদের ক্লাসটা ধরলেও নিবে, কিন্তু ওদের ক্লাসটা দরকার, আমি এক জায়গায় ইউজ করলাম, আবার তো আমি আরেক জায়গায় ইউজ করতে পারি একই জিনিস, তাই না। ন্যাপ যেমন আমি এখানে ইউজ করতেছি, আমার ন্যাপ তো ফুটারেও দরকার হতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা সবসময় আলাদা ক্লাস নিয়ে করার চেষ্টা করব, মানে একবার চেঞ্জ করলে সেটা আবার পরে ইউজ করলে কনফ্লিক্ট করবে না, কোনটা নিবে সেটা তো আর বুঝতে পারবে না। ক্লাস ক্লাস তো সমস্যা নাই। আচ্ছা দেখেন এখন ঠিক হয়ে গেছে। ওদের একটা ক্লাস ধরা থাকে, আবার আমরা দিলে সেটার প্রায়োরিটি বেশি পাই কেন? আমাদের style.css-টা ওদের ফাইলের নিচে আছে, তাই আমরা যদি আমাদের style.css-টা ওদের ফাইলে উপরে উঠে দিই তাহলে আর পাবে না। আচ্ছা এখন আমরা মেনু আমাদের মতো ডিজাইন করব। এর ভিতর যে UL li, তার ভিতরে যে a,
ইউএলের মধ্যেই তো ক্লাস ছিল। ইম্পর্টেন্ট দিতে হবে। ইম্পর্টেন্ট দেয়া ছাড়াই পাওয়ার কথা। Eso no tiene que আচ্ছা, এখন আমি চাচ্ছি যে সবগুলা টেক্সট আপার কেস হোক অথবা টেক্সট ক্যাপিটালাইজ তো আছে, টেক্সট আপার কেস হোক। তাহলে এখানে একটা ক্লাস আছে, ওদের একটা ক্লাস করা আছে টেক্সট আপার কেস। সবগুলা টেক্সট আপার কেস হয়ে গেছে, ঠিক আছে। বুঝা গেছে? এখন দেখেন আমরা চাইলে এখানে আরো মেনু নিয়ে আসতে পারি। লিঙ্কগুলো চেঞ্জ করে দিই। হোম, অ্যাবাউট, নাম্বার রাইটের মধ্যে দিচ্ছি মনে হয়। হ্যাঁ, রাইটের মধ্যে হয়ে গেছে। আচ্ছা, ওখান থেকে কপি করে এদিকে নিয়ে আসবেন, সমস্যা নেই। এখন দেখেন